খুব হঠাৎ করেই সিদ্ধান্তটা নিয়ে নিল আকলিমা। জমানো কিছু টাকা ছিল ওর কাছে। রাত হতেই বলল, চলো বাইর হইয়া পড়ি, আর সময় নাই। জামিল কোনো কথা বলল না। এই সিদ্ধান্তটা বহু বছর আগেই নিতে পারত জামিল, যখন আকলিমাকে সে ভালোবাসত। আকলিমা বলেছিল, চলো আমরা পালাইয়া যাই, কিন্তু জামিল পালিয়ে না যেয়ে বাবা মায়ের পছন্দের মেয়েকে বিয়ে করেছিল। কিন্তু সেই বিয়েটা সুখের হয়নি। আজ জামিল ভাবল, আজ যদি ভুল করে তাহলে সারা জীবনের একটা কষ্ট বয়ে বেড়াতে হবে পিঠে কুজোর মতো। ওর যেমন কুজোটাকে বয়ে বেড়ায়, ওর পিঠেও এই কষ্টটা কুজোর মতো চেপে বসে থাকবে। জামিল বলল, চলো যাই। ওরা চলে এলো বাস স্ট্যান্ডে। একটা বাসে উঠে পড়ল। বাসটা যাবে চট্টগ্রামের দিকে। জামিল বলল, চিটাগাং যাইবা? আকলিমা বলল, ওইখানে যামু, সমুদ্র তীরে। ওইখানে অনেক কাজ আছে, আমরা না খায় মরুম না। জামিলের ভালো লাগছে, অনেক ভালো লাগছে। ওরা বাসের মধ্যে কখন যে দুজনেই ঘুমিয়ে পড়েছে জানে না। তারপর যখন ঘুম ভাঙল, তখন দেখল সকাল হয়ে গিয়েছে। হোটেল থেকে কিছু খাওয়া দাওয়া করে আবার দুজনে উঠে পড়ল কক্সবাজারের বাসে। বাস চলছে। কতক্ষণ ওরা চলেছিল বাসে জানে না। যখন বাস এসে পড়ল কক্সবাজার সমুদ্র তীরের কাছাকাছি, তখন ওরা নেমে পড়ল। অনেক ভালো লাগছে জামিলের, মনে হচ্ছে নতুন জীবন ফিরে পেয়েছে। আকলিমা বলল, আমরা কি ভুল সিদ্ধান্ত লইছি? জামিল বলল, কখনোই না, আমরা এখন দুজনে অনেক সুখী হমু। আমরা জোড়া শালিক, এই জোড়া আর ভাঙব না। আকলিমা বলল, সেটা যেন মনে থাকে, বউ পোলাপানে টানে আবার আমারে ফালাইয়া ফিরা যাইও না। একটা হোটেলে ওরা বসলো খাবার খেতে। জামিল হঠাৎ করে বলল ওয়েটারকে, আচ্ছা, আপনাকে হোটেলে কোনো কামের মানুষ লাগবো? ওয়েটার বলল, হ্যাঁ লাগবে তো, একজন রাঁধুনি মহিলা আর একজন পুরুষ। ওরা তো খুশিতে ডগবগ হয়ে গেল। বলল, আমরা দুজন কাম করমু, আমাগরে রাখবেন? ওয়েটার বলল, ঠিক আছে, আমি মালিকের সাথে কথা বলে নেই। মালিকের সাথে কথা বলতেই দুজনের কাজ হয়ে গেল সেই হোটেলে। জামিল বলল, আমরা দুজন খুবই ভাগ্যবান ভাগ্যবতী, দেখো না সব কিছু কি সুন্দরভাবে হইতাছে। আকলিমা বলল, আমারও মনে হইতাছে আমরা অনেক সুখী মানুষ হমু। তারপর বহু বছর কেটে গেছে। আকলিমার একটি ছেলে সন্তানও হয়েছে। তারা বেশ ভালো আছে, হোটেলে চাকরি করে ভালোই দিনকাল কাটছে। জামিল কোনো দিন যায়নি তার বড় বউর কাছে। সেখানে গেলে সে আটকে যাবে, এই কথা জানতো। তাদের সন্তানের নাম রেখেছে মিলন। একদিন মিলন জানতে চাইল তাদের দেশের বাড়ি কোথায়। জামিল বলল, তুমি দেশে যাই বাবা যান? হ্যাঁ যাব তো, আমারে নিয়া চলো। জামিল কোনো কিছু না বলে রাতের অন্ধকারে তার ছেলেকে নিয়ে বেরিয়ে পড়ল তার দেশে যাবার জন্য। আকলিমা কিছুই জানে না। জামিল চলে এলো তার গ্রামে। দেখল তার ছেলেমেয়েরা অনেক বড় হয়ে গেছে। বড় মেয়ের বিয়ে হয়েছে। ওকে দেখে চিৎকার করে কেঁদে উঠল তার স্ত্রী। বলল, এতদিন কই ছিলা? জামিল বলল, ছিলাম। তোমার লগে এইটা কে? জামিল বলল, এইটা আমাগো সন্তান। ছেলেটির মুখের দিকে তাকিয়ে মায়ায় পড়ে গেল জামিলের বড় বউ। বলল, আহো বাজান, ঘরে আহো, আমি তোমার বড় মা। জামিল অবাক হয়ে গেল তার স্ত্রীর পরিবর্তন দেখে। সে কিভাবে সব কিছু মেনে নিচ্ছে। জামিল বলল, তুমি আমারে মাফ দিছো? ওর বড় বউ বলল, অবশ্যই মাফ দিছি। তুমি চলে যাও নে, আমি বুঝতে পারছি আমার এই খারাপ ব্যবহারে তুমি অতিষ্ঠ হইয়া পলাইয়া গেছো। আমি আর খারাপ ব্যবহার করব না তোমার সাথে। বাকি জীবনটা আমার সাথে থাকো,
এইটা তোমার গ্রাম, এই গ্রাম সাইরা তুমি কোথায় থাকবা? জামিল বলল, ঠিক আছে, আমি আর কোথাও যাব না, তোমার সাথে থাকবো। সাথে ভালো টাকা পয়সা নিয়ে এসেছে জামিল। তারপর সে তার গ্রামেই থেকে গেল। আকলিমা সব বুঝতে পেরেছে। সে বুঝতে পেরেছে জামিল চলে গেছে তার বড় বউর কাছে। আকলিমাও সেখান থেকে চলে এসেছে গ্রামে। তার সেই ভিটে এখনও আছে। ছোট্ট কুঁড়ে ঘরটা রীতিমতো ভেঙে গিয়েছে। আকলিমার কাছেও অনেক টাকা পয়সা ছিল। সে সুন্দর করে তার ভিটায় ঘর তুলল। জামিল সব শুনেছে। জামিলের বড় বউ বলল, সে তো তোমার বিয়া করা বউ, ওর সাথেও মাঝে মাঝে তুমি থাকবা, আমি কিছু মনে করব না। জামিল বলল, তুমি এত ভালো হয়ে গেছো, আমি তো ভাবতেই পারতেছি না। জামিলের বড় বউ বলল, তুমি যাও, তোমার সন্তানের নিয়ে যাও আকলিমার কাছে, ও আকলিমার কাছেই ভালো থাকবো। জামিল তার ছেলেকে নিয়ে আকলিমার কাছে এলো। আকলিমাও কিছু বলল না। বলল, তুমি আমারে তো অনেক সময় দিলা, বছরের পর বছর সময় দিলা, এটাই বা কম কি? ঠিক আছে, তুমি আমার কাছেও থাকবা, হের কাছেও থাকবা। জামিল বলল, আচ্ছা ঠিক আছে। আমি আমার লেখা ছোট গল্প জোড়া শালিক পর্ব 2 এবং শেষ পর্ব পড়লাম। আশা রাখছি ভালো লাগবে সবার। ধন্যবাদ।